নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব আমিষ পটলের দোরমা। পটলের দোরমা রান্নার জন্য কি কি উপকরণ নিয়েছি সেইগুলি দেখিয়ে দিই। আসুন তাহলে দেখা যাক। এখানে 4টে পটল নিয়েছি, 4 পিস পেটি নিয়েছি মাছের, কাতলা মাছের, আধখানা পেঁয়াজ কুচানো, চিনি, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, এখানে কিছু মশলা পেস্ট করে নিয়েছি, দেওয়ার সময় বলে দেব। টমেটোর পেস্ট, রেড চিলি পাউডার, হলুদ, লবণ, সর্ষের তেল, ঘি, আর এখানে গরম মশলা গুঁড়ো। পটল নিয়েছি 3টে, আগে থেকে আমি গুছিয়ে নিয়েছি। একটা আপনাদেরকে দেখিয়ে দেয় আমি কীভাবে নিয়েছি। প্রথমে এই উপরের আঁশটাকে এইভাবে তুলে নিতে হবে। আপনারা ছুরি দিয়েও নিতে পারেন কিংবা বটি দিয়ে, যেটা আপনাদের সুবিধা হয়। এই যে গাটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার এই সাইড দিয়ে যে বোঁটা, সেখান থেকে অল্প একটু কেটে নেব, বেশি কাটবো না, এইটুকু। আর এইখান দিয়ে একটু বেশি করে নেব, যেদিকে ফুলটা থাকে। এবার এর থেকে এই শাঁসগুলো বার করে নিতে হবে। আস্তে আস্তে বার করতে হবে যেন ভেঙে না যায় উপরের খোসাগুলো। এই যে বার করছি। আর পিছনে যেন ছাঁদা হয়ে না যায়, সাবধানে করতে হবে। যে আমার পুরোটা হয়ে গেছে, এরকম হয়েছে। এই যে বীজ আর এই শাঁসগুলো ফেলবো না, এগুলো আমি পরে কাজে লাগাবো। এবার আমি এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পটলের সামান্য হলুদ, আর লবণ ঘষে ঘষে মাখিয়ে নেব। গাটা শুকিয়ে গেছে, লাগছে না। এইভাবে ভিতরে ভিতরে আঙুল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো থাকে। এদিকে মাছে আমি লবণ, খুব সামান্য হলুদ দেব, ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো আমি আগে ভেজে নেব, তারপরে পটল ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। দুটো দুটো করে ভাজবো।
এখানে মাছ খুব বেশি ভাজা লাগবে না, অল্প ভাজতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি দুই একবার উল্টে পাল্টে তুলে নিচ্ছি। একটু মাছটা নরম নরম থাকতে তুলতে হবে, শক্ত করে ভাজা যাবে না। এবার বাকি 2 পিস ভেজে নেব। এই মাছ দুটো আমার ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার এই তেলেই পটল দেব। দোরমা করার সময় পটলগুলো আগে ভেজে নিতে হবে, নিলে ভালো হয়। তাহলে ঝোলে দেওয়ার সময় আর পুর বার হবে না। আর এই না ভেজে করলে পুর ভরে ভাজতে গেলে পুর বার হয়ে যায়, তাই আমি আগে থেকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজা হতে থাকুক, লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হোক তত সময়, আর তার মধ্যে আমি পটল থেকে যে বীজ আর শাঁস বার করে রেখেছিলাম এইগুলো আমি শিলে বেটে নিয়ে আসি। পটল আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই ভাজা মাছগুলো থেকে আমি কাঁটা বেছে নেব। এই যে একটা একটা করে কাঁটা বেছে নিতে হবে এভাবে। ঠান্ডা হলে করতে হবে, একটু গরম আছে, ভালো ঠান্ডা হয়নি। প্রত্যেকটা থেকে এভাবে বের করে নেব। ওই তেলে, এই যে পটল ভাজার তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে দেব। এবার পুরটা করে নেব। পুরের জন্যে এই যে এরকম করে একবার নিয়েছে জিরে, এতটুকুই দেব। জিরেটা তারে ফোড়নটা তারে হোক। এবার আমি পেঁয়াজ কুচি দেব। একটা বড় ছোট পেঁয়াজের আধখানা আমি বেটে নিয়েছি, আর আধখানা এই যে কুচিয়ে নিয়েছি, এটা দেব তেলে। খুব বড় সাইজ না, একটু মাঝারি মতন পেঁয়াজ। যেহেতু আমার পটল অল্প, তাই মশলাপাতি আমার অল্প অল্প লাগবে। আপনারা যেমন পরিমাণে পটল নেবেন তেমন পরিমাণে আন্দাজ করে পেঁয়াজ মশলা টশলা দেবেন। পেঁয়াজটা তাদের ভাজা হোক। পেঁয়াজটা আমার ভাজা হয়েছে। ওর মধ্যে যে শাঁস আর বীজগুলো বেটে এনেছিলাম সেইগুলো দিয়ে দেব। সব কিছুই নাড়তে থাকবো। একটু আঁচটা কমিয়ে দেব। এর ভিতরে হলুদ দেব, অল্প হলুদ, আর জিরে গুঁড়ো দেব। এই যে চা চামচে 4 ভাগের 1 ভাগের একটু কম
মানে অল্পই বলা যায়। জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, জিরে যতটুকু দিয়েছি ততটুকুই রেড চিলি পাউডার দিচ্ছি, কাশ্মীরি। এবার সব কিছু, আর একটু লবণ দেব, স্বাদ মতো লবণ। এগুলো একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে কষানোটা আমার হয়েছে, এর মধ্যে এবার মাছগুলো বেছে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে রেঁধে নেব। আঁচটা একটু বাড়িয়ে দেব। এতে আদা রসুন দিলাম না, যেহেতু আমি ঝোলের মধ্যে দেব, তাই শুধু জিরে গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে। আর কাঁচা লঙ্কা, একটা ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমি কাতলা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। যারা চিংড়ি মাছ খায় না তারা তো চিংড়ি মাছ খেতে পারবে না, সেই জন্যে এইসব মাছ দিয়ে করলে তারাও খেতে পারবে। পুরটা আমার এখানে হয়ে গেছে, এমন করে করে নিয়েছি, এই যে এরকম। এবার নামিয়ে নেব, নিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। গ্যাসটা অফ করে দিই। ঢেলে নেব, এই যে ঢেলে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে তবে আমি পটলের মধ্যে পুরটা ভরবো। পুরটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে পুরগুলো ঠেসে ঠেসে ভরে নেব। এই যে আঙুল দিয়ে এইভাবে ভরে নিতে হবে। এই যে এইভাবে ভরে নিতে হবে। একটা আমার ভরা হয়ে গেছে, দেখুন কত সুন্দর মোটা মোটা হয়ে গেছে। আবার এভাবে সবকটা আমি ভরে নেব। একটু সাবধানে ভরতে হবে, যেন উপরের এই খোলটা যেন ছিঁড়ে না যায়।
যে আমার দুটো ভরা হয়ে গেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবার তেল দিয়েছি, 3 চামচ মতন তেল আছে। গোটা জিরে ফোড়ন দেব, এরপর আমি এখানে 1/2 ইঞ্চি আদা, 1 কোয়া রসুন আর একটা মাঝারি পেঁয়াজের আধখানা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। একটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লঙ্কা দেবেন। একসঙ্গে পেস্ট করা হয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব। মশলাটা ভালো করে ভেজে নেব। সব কিছু মশলা ভালো করে কষে নেব। এর ভিতরে আমি গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো ওই 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আবারও সব মিশিয়ে কষে নেব। লবণ দেব স্বাদ অনুযায়ী। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আবারও সব একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা আমার তেল ছেড়ে এসেছে। এবার জল দেব, পরিমাণ মতো জল দিতে হবে। আর অল্প একটু দেব, সেটুকু হলেই হয়ে যাবে। ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটে গেছে। এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে দেব। এরপর দোরমাগুলো দিয়ে দেব। একটু চিনি দেব। আবারও ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। এই যে এরকম রেখেছি গ্রেভিটা। এর মধ্যে সব শেষে দিয়ে দেব একটু ঘি।
গেছে এটা, এবার গ্যাস অফ করে দেব। নামিয়ে নেব। পটলের দোরমা আমার রেডি, আমিষ পটলের দোরমা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।